হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার চ্যানেল মাম্পিস ক্রিয়েশনে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানিয়ে কিন্তু আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি কি ভিডিও তৈরি করতে চলেছি সেটা তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো। এটা কিন্তু দুই কালারের শাড়ি, ইয়েলো অ্যান্ড রেড। তো রেড প্রিন্টে কাপড় রয়েছে 2.5 মিটার কাপড়। তো এই 2.5 মিটার কাপড়ে কিভাবে একটা লং ড্রেস তৈরি করি সেটাই কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করবো। আর কিন্তু কিছু ইজি ট্রিক্সও বলবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি স্কিপ একদমই করবে না। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো গাইজ এখানে আমি 2 মিটার রেড কালার লাইনিং নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আগে লাইনিংয়ের উপর কাটিং করব। লাইনিংটাকে ভালোভাবে প্রেস করে নেবো যাতে মেজারমেন্ট নিতে কোনো অসুবিধা না হয়। অনেকে মেন ফ্যাব্রিকের ওপর আগে কাটিং করে, কিন্তু আমি আগে লাইনিং বা পেপারের উপর কাটিং করা বেশি প্রেফার করি। তো এখানে আমি রেডি লেন্থ নিয়ে নিয়েছি 15 ইঞ্চ, 1 ইঞ্চ এক্সট্রা মার্জিনের জন্য, তাহলে হলো অলটোটাল 16 ইঞ্চ। এবার স্কেল দিয়ে একটা লাইন ড্র করে নেব। তো এখানে শোল্ডার পয়েন্ট নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চ আর আর্মহোল পয়েন্ট নিয়ে নিয়েছি 6 ইঞ্চ। পয়েন্টগুলো ভালো করে কিন্তু ড্র করে নেব। চেস্ট পয়েন্ট নিয়ে নিয়েছি 9 ইঞ্চ, 2 ইঞ্চ এক্সট্রা। ওয়েস্ট পয়েন্ট চেস্ট পয়েন্টে যা নেওয়া হয়েছে তার হাফ মাইনাস করে নিলেই হয়ে যাবে। আলাদা করে কোনো মেজারমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি ওয়েস্ট পয়েন্ট 8.5 ইঞ্চ নিয়ে নিয়েছি আর 1 ইঞ্চ নিয়ে নিয়েছি এক্সট্রা। নেক উইথ পয়েন্ট নিয়ে নিয়েছি 2 ইঞ্চ। এবার লাইন দুটোকে কিন্তু ভালো করে ড্র করে নেব। বেস পয়েন্টের জন্য লেন্থ 10 ইঞ্চ নিয়ে নেব। নিচের দিক থেকে চড়াই 4 ইঞ্চ নিয়ে নেব। পয়েন্টগুলো ভালো করে ড্র করে নেব। এখানে কিন্তু হাফ ইঞ্চ মতো নিয়ে 2 সুত মতো নিচের দিকে ড্র করে নেব। এবার কিন্তু কাটিংয়ের স্টেপে চলে যাব। এতে আর কিছুই না, ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আসবে। আশা করি তোমাদের মেজারমেন্ট নিতে কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? আর যদি কিছু বুঝতে না পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু সেটা অবশ্যই সলভ করার চেষ্টা করব। আর তোমাদের সুবিধার্থে আমি কিন্তু ফুল মেজারমেন্টের লিস্ট সাইডে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ভিডিওটি পজ করে নিয়ে কিন্তু দেখে নিতে পারো। তো গাইস সেমভাবেই কিন্তু আমরা ব্যাক পার্টও কাটিং করে নেব। এবার আমরা নেক্সট স্টেজে চলে যাব স্টিচিংয়ে। রাউন্ড করে কিন্তু স্টিচ করে নেব। যেহেতু এটা সিল্কের কাপড় সেহেতু একটু কিন্তু জড়িয়ে যেতে পারে, অসুবিধা নেই। হাত দিয়ে এরকমভাবে টেনে টেনে ঠিক করে নিলেই কিন্তু হয়ে যাবে। ছোট ছোট করে কাট করে নেব যাতে ফিনিশিং সুন্দর আসে। উল্টে নেব। এবার ওপর দিয়ে কিন্তু 1 সুত মতো নিয়ে সেলাই করে নেব। এবার হাতা তৈরি করে নেব। হাতায় লম্বায় নিয়ে নিয়েছি 17 ইঞ্চ আর চওড়ায় নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চ। ইলাস্টিক নিয়ে নিয়েছি কিন্তু 9 ইঞ্চ। এবার হাতা কিন্তু স্টিচ করে নেব আর ইলাস্টিকও কিন্তু অ্যাটাচ করে নেব। তো তোমরা দেখো আমি কি করে হাতাটা তৈরি করছি। এখানে কিন্তু হাতা কমপ্লিট। এবার ফ্রন্ট আর ব্যাক পার্টের সাথে হাতাটা কিন্তু আমরা অ্যাটাচ করে নেব। ফ্রন্ট পার্টটা কিন্তু আমি ফোল্ডিং স্টাইলে করেছি। ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এবার কিন্তু স্কার্ট কাটিং করব। 2 মিটার কাপড়ে কিভাবে স্কার্ট কাটিং করলাম যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে স্কার্টটা কাটিং করলাম আর কিছু ইজি ট্রিক্স বলবো। এখানে কিন্তু আমাদের ফ্রন্ট আর ব্যাক পার্ট রেডি, মানে বডি পার্ট রেডি। এখানে আমি ফ্রন্ট পার্টে টাক্স পয়েন্ট নিয়েছি 4 ইঞ্চ। এবার কিন্তু স্টিচ করে নিচ্ছি। আর ব্যাক পার্টে টাক্স পয়েন্ট নিয়েছি কিন্তু 5 ইঞ্চ। এবার স্টিচ করে নেব। আর পেছনে কিন্তু আমি চেন লাগিয়েছি। আর এবার কিন্তু স্কার্ট পার্টটা অ্যাটাচ করে নেব। তো গাইস ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। আর এরকম যদি তোমরা আরও ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।